হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ অমিত হাসান নাহিদ। তো আজকে আমরা দেখব হচ্ছে গতকালকে মানে গত লেকচারে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা এমন একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পেরেছিলাম যেটা আমাদের কোশ্চেন যখন আমাদের দিবে সেটা জমা দেওয়ার আগ পর্যন্ত আমাদের যে সকল করণীয় কাজ ছিল সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম। তো এরকম ইন্টারফেস আমাদের নিয়ে আসতে হবে এবং সেখানে কোশ্চেন 1 থাকবে এবং কোশ্চেন 2 থাকবে পিএইচপি, এবং আমরা কোশ্চেন 3 তে দেখেছিলাম সেটা হচ্ছে এমপ্লয়ি ফাইনাল আর হচ্ছে পিএইচপি যে কোশ্চেনগুলো। তো আমরা এই লেকচারটাতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা মাই এসকিউএল এর কোশ্চেনগুলো হ্যান্ডেল করতে পারি। মাই এসকিউএল এর কোশ্চেনগুলো আমরা শিখবো। মাই এসকিউএল থেকে আমাদের 10 মার্কের কোশ্চেন আসে এক্সাম। আমরা যদি কোশ্চেন দেখি আমরা দেখতে পাবো 3 নাম্বার আমাদের মাই এসকিউএল আসে। এই মাই এসকিউএল এর নাম্বার হচ্ছে 10। খুবই ইজি কোয়ারি গুলো আসে, সেই কোয়ারি গুলা হচ্ছে আমরা যদি মানে দেখা গেছে যে কয়েকটা কোয়ারি পড়লেই ইজিলি সবগুলো টাইপ একই রকম আপনারা যখন মুখস্থ করে দিতে পারেন দেখবেন যে 10 মার্ক ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আসেন আমরা এই রিলেটেড প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারবো খুব ইজি ওয়েতে সেগুলো আজকে নিয়ে আলোচনা করার ট্রাই করব, প্রবলেম সলভ করার ট্রাই করব। তো আমাদের মাই এসকিউএল এ পিএইচপি আর মাই এসকিউএল এর যে কোশ্চেনটা একটু আমার একটু ওকে, ঠিক আছে। পিএইচপি আর মাই এসকিউএল এর যে কোশ্চেনগুলা, মাই এসকিউএল এটা দুই ধরনের কোশ্চেন আসে। এক নাম্বার আসে হচ্ছে আপডেট আপডেট এবং 2 নাম্বারে আসে হচ্ছে আপনার গ্রুপ বাই গ্রুপ বাই। এই রিলেটেড কোশ্চেন আমাদের আসে। তো গ্রুপ বাই এর কোশ্চেনগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব, এটা অর্থাৎ মাই এসকিউএল এর কোশ্চেনগুলো হ্যান্ডেল করার জন্য আপনাকে কিছু সিনট্যাক্স মনে রাখতে হবে অথবা মুখস্থ রাখতে হবে। এটা আপনারা পরীক্ষার হলে লিখিয়ে নিয়ে দিতে পারেন, লিখে নিয়ে যাবেন। তো মাই এসকিউএল এর কোয়ারিগুলার সিনট্যাক্সটা কি, আমরা যেহেতু পিএইচপি তে করব তো আমাদের পিএইচপি থাকবে, আমরা পিএইচপি তে হ্যান্ডেল করব, এটা একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা যেহেতু মাই এসকিউএল এর প্রবলেমগুলো সলভ করতেছি পিএইচপি এর মাধ্যমে, আমাদের 2 নাম্বার ধাপ হচ্ছে কানেকশন বিল্ড করা। কি বিল্ড করা? কানেকশন বিল্ড করতে হবে। কানেকশন সার্ভারের সাথে আমাদের কানেকশন বিল্ড করতে হবে। 2 নাম্বারে কোয়ারি লিখতে হবে, কোয়ারি লিখতে হবে, কোয়ারি লিখতে হবে। 3 নাম্বারে কোয়ারিগুলো স্টোর করতে হবে, কোয়ারি স্টোর করতে হবে, স্টোর করব। 4 নাম্বার হোয়াইলের মাধ্যমে শো করব, হোয়াইলের মাধ্যমে হোয়াইলের মাধ্যমে রো গুলা শো করব, রো আমরা কি করব? শো করব। এই 4টা ধাপ আপনাকে মনে রাখতে হবে। ফার্স্টের ধাপটা কি? আমাদের কানেকশন বিল্ড করতে হবে। সেকেন্ড ধাপটা কি? সেকেন্ড ধাপটা হচ্ছে আপনার কোয়ারি লিখতে হবে। থার্ড ধাপটা কি? কোয়ারি গুলো স্টোর করতে হবে। আর 4 নাম্বার ধাপ হচ্ছে হোয়াইলের মাধ্যমে রো শো করতে হবে। তো ফার্স্টের কাজ হচ্ছে আমরা কানেকশন বিল্ড করা। তো কানেকশন বিল্ড করব, কানেকশন গুলো বিল্ড করব কিভাবে? পিএইচপি এর মাধ্যমে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে ডলার সাইন দিয়ে আমরা কানেকশন বিল্ড করব, সি ও ডবল এন কানেকশন বিল্ড করব, যেটা হবে মাই নিউ মাই এসকিউএলআই। এটা আপনারা মুখস্থ করে নিয়ে যাবেন অথবা লিখে নিয়ে যাবেন, কারণ আমাদের চিট কোড কিন্তু ইউজ করতে দেয়। মাই এসকিউএলআই কি হবে? আমাদের সার্ভারটা লিখতে হবে 127.0.0. জিরো পয়েন্ট ওয়ান
আমাদের সার্ভারের নাম দিতে হবে, তারপর আপনাকে রুট দিতে হবে। এগুলো কিন্তু আপনি লিখে নেবেন, কেমন মানে পরীক্ষা খাতায় নিয়ে যাবেন লিখে। রুট দিতে হবে, দেন আমাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম। দেন আমাকে দিতে হবে হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস নেম, ডাটাবেস নেম, নেম, এবং আমাকে লাস্টে দিতে হবে আমার মাইস্কুলের রুট পোর্টালটা, অর্থাৎ 3306 এই একটা পোর্টালটা, এটা কিন্তু আপনারা লিখে নিয়ে যাবেন। দরকার হলে এই সিনটেক্সটা লিখে নিয়ে যাবেন, এই সিনটেক্সটা। কলমটা নিয়ে আসি তাহলে সুবিধা আপনাদের বুঝতে। লিখে নিলাম, তাই না? তো আমাদের ফার্স্টের কাজ শেষ, আমাদের কানেকশন বিল্ড করা শেষ। সেকেন্ড কাজ কোয়ারি লিখতে হবে, কোয়ারি গুলো লিখবো। তো ধরলাম আমি এখানে লিখবো হচ্ছে কোয়ারি 1 লিখবো, কোয়ারি 1 লিখবো, তাই না? আবার লিখতে পারে কোয়ারি 2 লিখবো। আমাদের চারটা কোয়ারি, কোয়ারি 2 লিখবো, কোয়ারি 3 লিখবো, তিনটা কোয়ারি বা চারটা কোয়ারি বা পাঁচটা প্রশ্ন দিতে হবে, সেই প্রশ্নগুলো আমরা লিখবো। কোয়ারি 4 লিখবো, আমাদের যে কয়টা কোয়েশ্চেন সেগুলো কোয়ারি লিখবো। ধরেন আমি একটা থেকে শুরু করতেছি, আমরা কোয়ারি 1 লিখবো। তো কোয়ারি 1 এর মধ্যে আমার ওই কোশ্চেন গুলো লিখতে হবে। কোয়ারি 1 এর মধ্যে যে সিলেক্ট করব, তারপর এটা আমরা কোয়ারি গুলো লিখবো, এখানে কোয়ারি গুলো লিখবো আমরা, সেটা কোশ্চেন সলভ যখন করবো তখন আমরা দেখবো। সেকেন্ড কাজ হচ্ছে কি, এই কোয়ারি গুলো স্টোর করতে হবে। আমাদের দ্বিতীয় কাজ শেষ, কোয়ারি লিখলাম। থার্ডটা কি, কোয়ারি স্টোর করব। কার মধ্যে স্টোর করব? আমাকে কোয়ারি গুলো কি করতে হবে, শো করাতে হবে, তাই না? স্টোর করতে হবে। আমরা স্টোর করব, তখন এটা লিখতে পারি যে স্টোর, আমরা কি করব, স্টোর করব, কোয়ারি গুলা স্টোর করব, STOR, আমরা কোয়ারি গুলা স্টোর করব। এখন স্টোর করব কিভাবে? স্টোর করব কিভাবে? কানেকশনের থ্রুতে কোয়ারি গুলা স্টোর করব। কি কানেকশনের থ্রুতে এই কোয়ারিটা স্টোর করব, কার মধ্যে? স্টোরের মধ্যে, কানেকশনের থ্রু। এই যে কানেকশনের থ্রুতে, কানেকশনের থ্রুতে এরকম চিহ্ন হবে, কোয়ারিটা এটা আমরা লিখে নিয়ে যাবেন, পরীক্ষা হলে খাতায় লিখে নিয়ে যাবেন। কোয়ারি এটা লিখবেন, কানেকশনের থ্রুতে কোয়ারিটা আমি কি করব, স্টোর করব। কোনটা স্টোর করব? এই যে কোয়ারি 1টা স্টোর করব। এই কোয়ারি 1টা কি করব, আমি এখানে স্টোর করব। কোয়ারি 1 আমি স্টোর করলাম। কোয়ারি 1টা কি করলাম, আমি এখানে স্টোর করলাম। আমাদের সেকেন্ড থার্ড কাজ কি? ফার্স্ট কাজ কানেকশন বিল্ড করা, সেকেন্ড কাজ কোয়ারি লিখবো আমরা, কোয়ারি লিখলাম। এবং আমাদের থার্ড কাজ কি? থার্ড কাজ হচ্ছে এই কোয়ারিটা স্টোর করব। কার মাধ্যমে স্টোর করব? কানেকশনের থ্রুতে। কানেকশন থ্রুতে বিল্ড করে, কানেকশনের থ্রু, কানেকশনের থ্রুতে আমরা স্টোর করব। 4 নাম্বার কাজ কি? 4 নাম্বারের কাজ হচ্ছে হোয়াইলের মাধ্যমে রো গুলা শো করব। কারণ আমাদের তো অনেকগুলো রো আসবে, একটা আসবে, দুইটা আসতে পারে, তিনটাও আসবে। যেমন এই রো গুলো আমাকে কি করাতে হবে, ডাটাবেজের পিএইচপির যে আমাদের ছিল সার্ভার ছিল, সেই সার্ভারে লোকাল হোস্টে আমাদেরকে শো করাতে হবে না। সেই শোটা আমরা কিভাবে করাবো? হোয়াইলের মাধ্যমে শো করাবো। তো আমি কি করব, হোয়াইলের মাধ্যমে, হোয়াইলের মাধ্যমে আমি কি করাবো, শো করাবো। এই যে শো দিলাম, ভেরিয়েবল শো করাবো। কি শো করাবো? আমি এই যে স্টোরেজ যেগুলো জিনিস ছিল, স্টোরের ভিতরে যেগুলো ছিল সেগুলো আমি কি করাবো, শো করাবো। তো এখান থেকে আমাদের কি লিখতে হবে, স্টোর থেকে, স্টোর থেকে কি করে নিয়ে আসবে, ফেচ, ফেচ করে নিয়ে আসবে, ফেচ অ্যাসক। ফেচ অ্যাসক নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কি করবে, স্টোর থেকে ফেচ অ্যাসকটা ফেচ করে নিয়ে এসে কোথায় রাখবে, শো করাবে। ঠিক আছে, কি করলাম, আমি শো করাবো
ওই থেকে শো করাবো, এই স্টোর থেকে কি করে নিয়ে আসবে, ফেচ করে নিয়ে আসবে। স্টোরে কিন্তু আছে, স্টোর করলাম, অনেকগুলো কিছু আমি স্টোর করলাম। ধরেন আমি নেম স্টোর করলাম, তার আইডি স্টোর করলাম, নেম 1 2 3, আইডি হচ্ছে ধরলাম, নেম ধরলাম ABC, আইডি হচ্ছে 1 2 3। এগুলা কোথায় আছে, স্টোরে আছে, স্টোর করেছি আমি, স্টোর করেছি। সেই স্টোর থেকে আমি কি করাবো, এখন হোয়াইলের মাধ্যমে শো করাবো, এটা একবার শো করাবো, এটা একবার শো করাবো, এটা একবার শো করাবো। তো আমি কি করলাম, স্টোর থেকে ফেচ অ্যাসক করে নিয়ে আসলাম, স্টোর থেকে ফেচ অ্যাসক করে নিয়ে আসলাম, ফেচ অ্যাসক করে কোথায় রাখলাম, আমি শো এর মধ্যে রাখলাম। শো এর মধ্যে রাখার পরে আমাদের কি হবে, আমাদের ইকো করতে হবে, কারণ আমাদের হচ্ছে প্রিন্ট করতে হয় কি দিয়ে, ইকো দ্বারা। পিএইচপি তে ইকো দ্বারা করতে হয়, সি প্লাস প্লাস সি আউট দ্বারা করতে হয়, তারপরে হচ্ছে আপনার সি তে করা লাগে হচ্ছে প্রিন্ট এফ দ্বারা শো করাতে হয়, তো জাভা স্ক্রিপ্টে করাতে হয় হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দ্বারা করাতে হয়। আর কি বলে, আর একটা কি যেন হচ্ছে জনপ্রিয়, সেখানে শুধু প্রিন্ট দ্বারা করলে আমাদের কিন্তু চলে আসে, ভুলে গেলাম নামটা, ব্যাটারি আসলে মুখে আসতেছে না। আচ্ছা, যখন মনে আসবে তখন আমি বলবো। তো আমাকে ইকো দ্বারা হচ্ছে আমাকে শো করাতে হবে, তাহলে ইকো দ্বারা আমি কি করাবো, শো করাবো। ইকো দ্বারা আমি কি করাবো, শো করাবো। ইকো দ্বারা আমি শো করাবো। যে যে জিনিস আপনি শো করাবেন তার কার মধ্যে রাখবেন, কোটেশনের মধ্যে রাখবেন। কোটেশনের মধ্যে আমাদের যদি দুইটা নাম শো করাতে হবে, দুইটা জিনিস শো করাতে হয় বা তিনটা জিনিস, তখন আমি কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড আমাকে কি দিতে হবে, কমা দিয়ে অ্যাড করতে হয়, মানে ডট দিয়ে অ্যাড করতে হয়। যেমন সি আউটে আমরা এরকম লিখি না, সি আউট অমিত, আবার এরকম দিয়ে আবার লিখি না নাহিদ, এরকম কি আসবে, অমিত নাহিদ আসবে, তাই না? এরকম করে আমরা কিন্তু মানে লাগাই, একে একের সাথে আমরা কিন্তু অ্যাড করি। সেম ভাবে ইকোতেও আমাদের অ্যাড করতে হয় কি দিয়ে, ডট দ্বারা। আবার আমরা শো করাবো, ধরেন আমি এখানে দিলাম, আবার আমি শো করাবো, কি কি শো করাবো, এই যে আইডিটা, তাহলে আমি এখানে নাম দিব সিঙ্গেল কোটেশনের মধ্যে আইডি নাম দিব, ডট। আমি এরপরে আরেকটা শো করাবো, সেটা দিতে পারবো হচ্ছে আমি, তাহলে এখানে কি করতে হবে, ব্রেক দিতে হবে। তো আমি ব্রেকটা দিব ডাবল কোটেশনের মধ্যে বিআর, দিলে দেখবেন যে আপনাকে এটা শো করাচ্ছে ফেচ করে, এটা ফেচ করে নিয়ে এসে এটা শো, এই দুইটা শো করাচ্ছে, তারপরে হচ্ছে আবার ঘুরে এসে এটা ফেচ করতেছে করে সি আর হচ্ছে 3টা প্রিন্ট করাচ্ছে। তো এই যে সম্পূর্ণ জিনিসটা আপনারা কিন্তু লিখে নিয়ে যাবেন এক্সাম হলে, চিট কোডে লিখে নিয়ে যাবেন এই সম্পূর্ণ প্রসেসটা, ঠিক আছে? এই সম্পূর্ণ প্রসেসটা আমরা কিন্তু লিখে নিয়ে যাবেন। মোটামুটি এই কাজগুলো আমাদের শেষ। এবার আমরা কোশ্চেন সলভিং এ চলে যাই। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে শো দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। আমি প্রথমে বলেছিলাম আমাদের কয় ধরনের কোশ্চেন আসে, দুই ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে আমাদের গ্রুপ রিলেটেড, গ্রুপ বাই, আর একটা হচ্ছে আপডেট রিলেটেড। আপডেট, গ্রুপ বাই আর আপডেট। তো ফার্স্ট আমরা গ্রুপ বাই দেখি, তারপর আমরা আপডেট দেখবো। তো গ্রুপ বাই এর কাজ কি, গ্রুপ বাই এর কাজ হচ্ছে সে গ্রুপ করবে, গ্রুপ করে সেই গ্রুপের পার্টিকুলার এলিমেন্ট গুলা বের করবে। যেমন এখানে এ একটা গ্রুপ, বি হচ্ছে একটা গ্রুপ, সি একটা গ্রুপ। বির গ্রুপের মধ্যে কয়জন আছে, দুজন সদস্য আছে, গ্রুপ করতে হবে। দেখেন আমাদের কি বলছে, ফার্স্টের দিকে আমাদের বলছে শো দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, খুবই ইম্পর্টেন্ট, শো দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, আমাকে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি বের করতে হবে, হু রিসিভ ইচ, ইচ থাকলেই আমাদের গ্রুপ বাই করতে হয়, ইচ থাকলেই আমাদের কি করতে হবে, গ্রুপ বাই করতে হবে। পারফরমেন্স রেটিং, যেগুলা এ বি সি ডির মধ্যে আছে, তো ডাটাবেস থেকে কি করতে হবে, এগুলো আমাকে ফেচ করে নিয়ে আসতে হবে। অ্যাক্রস অল ডিপার্টমেন্ট, কোশ্চেনটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে পারফরমেন্স রেটিং এ, প্রত্যেকটা পারফরমেন্স রেটিং এ কয়জন করে এমপ্লয়ি আছে সেগুলো আমাকে গুনতে হবে, অর্থাৎ কাউন্ট করতে হবে, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। তো আমাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে, আর একটা গ্রুপ বাই করতে হবে। তো আমরা কাউন্ট করব হচ্ছে এমপ্লয়ি আইডি, কাউন্ট করব কি এমপ্লয়ি আইডি, গুনবো টোটাল নাম্বার অফ এমপ্লয়ি আইডি। আর যেহেতু আমাদের ইচ বলেছে, সেহেতু আমরা পারফরমেন্স রেটিং এ কি করব, আমরা
গ্রুপ করব। তাহলে দেখবেন যে আপনার কোন কোন গ্রুপে কতজন এমপ্লয়ি আছে সেগুলো দেখাবে। তো আমাদের এখানে মূলত দেখানোর বিষয়টা কি, যে এ গ্রুপে কয়জন আছে, এ গ্রুপে আছে একজন, একজন আছে। বি গ্রুপে কয়জন আছে, বি গ্রুপে আছে দুইজন। সি গ্রুপে কয়জন আছে, একজন। তার মানে আমার এখানে দেখানোর কথা, এ গ্রুপে আসবে হচ্ছে একজন, বি গ্রুপে আসবে হচ্ছে দুইজন, আর সি গ্রুপে আসবে হচ্ছে একজন। দেখি আমাদের কোয়ারি গুলো হয় কিনা। তো কোয়ারি গুলো আমরা কোথায় রান করব, কোয়ারি গুলা আমরা করব হচ্ছে লোকাল হোস্টে, যে এই যে আমাদের নতুন একটা ডাটাবেস তৈরি করেছিলাম ইউআইটেক ফাইনাল, প্রিভিয়াস লেকচারে দেখাইছিলাম। এমপ্লয়ি ফাইনালে গিয়ে আমি এসকিউএল এ কোয়ারি গুলা লিখবো। তো কোয়ারি গুলো আমরা এখানে লিখবো, কি লিখবো আমরা এখানে, যে আমরা কি করব, প্রথমে সিলেক্ট করব, কি সিলেক্ট করব, আমাদের কি সিলেক্ট করতে হবে, পারফরম্যান্স রেটিং সিলেক্ট করতে হবে, তাই না? পারফরম্যান্স রেটিং আমাদের সিলেক্ট করতে হবে, ইচ পারফরম্যান্স বলছি, আমরা সিলেক্ট করব পারফরম্যান্স রেটিং, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, কাউন্ট করব, আমাদের কি করতে হবে, গুনতে হবে যে কয়জন এমপ্লয়ি আছে। তো আমরা কি করব, কাউন্ট করব। কি কাউন্ট করব, আমরা কাউন্ট করব এমপ্লয়ি আইডিটাকে আমরা কাউন্ট করব, এমপ্লয়ি আইডি আমরা কাউন্ট করব। কাউন্ট করার পরে এই এমপ্লয়ি আইডিটা দেখাবে কি হিসাবে, অ্যাজ টোটাল নাম্বার, টোটাল নাম্বার দেখাবে, অ্যাজ টোটাল নাম্বার আমাদের দেখাবে যে কয়জন এমপ্লয়ি আছে। এখন আমাদের দিতে হবে টেবিলের নাম, কি দিতে হবে, টেবিলের নাম দিতে হবে, যে কোন টেবিল থেকে দেখাবে। তো ফ্রম, টেবিলের নামটা কি, টেবিলের নামটা আমরা দিয়েছিলাম এমপ্লয়ি ফাইনাল নামে একটা টেবিল, এই যে এমপ্লয়ি ফাইনাল, এই যে এমপ্লয়ি ফাইনাল। তো এমপ্লয়ি ফাইনাল টেবিল থেকে আমাকে শো করাবে। শো করানোর পরে কি আমাকে এখন কি করতে হবে, গ্রুপ বাই করতে হবে, তাই না? গ্রুপ বাই করব, গ্রুপ বাই, কি গ্রুপ বাই করব আমরা, পারফরম্যান্স রেটিং, গ্রুপ বাই পারফরম্যান্স রেটিং, পারফরম্যান্স রেটিং। তো এটা যদি আমরা এখন চালু করি, এটার মানে কি, সে পারফরম্যান্স রেটিংটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে সে কাউন্ট করবে, কাউন্ট করার পরে দেখবে যে বিতে একজন আছে, দেখেন সে কাউন্ট পারফরম্যান্স রেটিংটা সে কি করবে, সিলেক্ট করবে, এই সম্পূর্ণটা সে কি করবে, সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে সে কাউন্ট করবে যে বিতে আছে একজন, এ বিতে আছে একজন, এই এতে আছে একজন, তারপরে হচ্ছে এই সিতে আছে একজন, আবার বিতে আছে একজন, এরকম করে কাউন্ট করবে। কাউন্ট করার পরে যখন আমি দেখবো গ্রুপ বাই পারফরমেন্স রেটিং দিব, গ্রুপ করবে, তখন সেই একই এলিমেন্ট গুলো গ্রুপ করবে। এই বি কয়টা হবে, দুইটা মিলে হবে একটা গ্রুপ, সেখানে আছে কয়জন, একজন দুইজন আছে। এ হচ্ছে এখানে একটাই আছে, তো এ একটা দেখাবে, আর সি হচ্ছে একটা আছে, সি একটা দেখাবে। এটা হচ্ছে কাজ, হচ্ছে এটা। আমরা যদি এখানে গো দেই, আমরা যদি গো দেই, দেখবেন যে এতে আছে একজন, বিতে আছে দুইজন, আর সিতে আছে একজন। আমাদের কোয়ারি গুলো ফুলফিল হয়ে গিয়েছে। হয়ে যাবার আমরা কি করব, আর কিচ্ছু করার দরকার নেই, আপনারা কিন্তু শো কোয়ারি বক্সে যাবেন। কোথায় যাবেন, অনুযায়ী কিন্তু যাবেন না, কিন্তু ডিলিট হয়ে যায়। তো এই শো কোয়ারি বক্সে যাবেন, এখান থেকে আসার পরে শো কোয়ারি বক্সে যাবেন, যাওয়ার পরে সম্পূর্ণটা কি করবেন, কপি করবেন। সম্পূর্ণটা আমি কি করব, কপি করব, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করার পরে এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে এগুলা পিএইচপি এর মাধ্যমে সলভ করা, পিএইচপি এর মাধ্যমে সলভ করা। তো কিভাবে সলভ করব, আমাদের ফার্স্টে কি করতে হবে, আমি যে আপনাদের চিট করতে দিয়েছিলাম, এই যে এটা তো আপনারা দেখে নিয়ে যাবেন। তো এটা তো আপনারা লিখে নিয়ে যাবেন, বারবার বলতেছি এটা লিখে নিয়ে যাবেন। তো আমাদের ফার্স্টের কাজ কি, যে পিএইচপি গুলা, পিএইচপি করা, তাই না? দেখে দেখে লিখবেন এগুলা। আমি কি করব,
পিএইচপি গুলো লিখে নিব, পিএইচপি লিখলাম। লেখার পর আমাদের কি করতে হবে, ফার্স্টের কাজ হচ্ছে কানেকশন, এরকম দিকে দিকে লিখবেন। কানেকশন বিল করব, লিখে নিয়ে যাবেন, বারবার বলতেছি, মুখস্থ কোনো দরকার নেই। কানেকশন বিল করব ইকুয়াল টু নিউ মাই এসকিউএলআই, নিয়ে আমার কিসের নাম দেবো, সার্ভার 127.0.0.1 দিলাম, সার্ভারের নাম দিলাম। এরপর আমাকে দিতে হবে রুট, এরপর আমাকে দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম। এরপর আমাকে দিতে হবে হচ্ছে ডাটাবেজ নেম, আমাদের ডাটাবেজের নাম কি ছিল, ইউআইইউ টেক ফাইনাল। ডাটাবেজের নামটা ছিল হচ্ছে এই যে ইউআইইউ টেক ফাইনাল আমরা লিখেছিলাম। তো আমরা লিখবো হচ্ছে ইউআইইউ টেক ফাইনাল, ডাটাবেজের নাম আমরা লিখলাম। এরপর আমাদের লিখতে হবে ওই যে পোর্টের নামটা 3306, এটা কিন্তু আপনারা মুখস্থ লিখবেন, লিখে নিয়ে যাবেন, মুখস্থ লিখবেন, কোনো প্যারা নাই, লিখলাম। তারপরে আমরা কি করব, কোয়ারি 1 লিখবো। আমাদের কি লিখতে হবে, কোয়ারি 1। তো কোয়ারি, আমাদের কোয়ারি 1টা দেব, দেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, কোয়ারি লিখবো। মনে পড়ে যে আমরা কোয়ারি লিখলাম কিছুক্ষণ আগে, যে একটা কোয়ারি লিখলাম ইয়েতে মাইস্কুলে, তো সেটা আমরা কি করব, এখানে কপি করব, কন্ট্রোল পেস্ট করব, দিয়েছি। তো আমাদের কোয়ারি গুলা শেষ, কোয়ারি গুলা লিখছে, 1 নাম্বার কোয়ারি লিখলাম। কোয়ারি লেখার পরে আমাদের কি করতে হবে যেন, স্টোর করতে হবে, তাই না? কোয়ারি 1টা আমরা কি করব, স্টোর করব। ঠিক আছে, আমরা স্টোর করব, ডলার দিয়ে স্টোর করব। কিভাবে স্টোর করব, কানেকশনের থ্রুতে কোয়ারিটা স্টোর করব, দেখে দেখে লিখবো আমি। কানেকশনের থ্রুতে কিউইউআর কোয়ারিটা আমরা কি করব, স্টোর করব। এই দেখেন আমি যা যা আছে এখানে, কোয়ারি 1 কিউইউই কোয়ারি 1টা আমরা কি করলাম, স্টোর করলাম। এখানে যা যা আমি লিখেছি পরীক্ষার হলে এগুলাই লিখে নিয়ে যাবেন, এক্সাম হলে লিখে নিয়ে গিয়ে দরকার হলে আপনারা পরীক্ষা শুরু হওয়ার আগেও তো লিখে নিতে পারেন, এগুলো কি লিখতে পারেন, লিখে নিয়ে দিতে পারেন। আমি দেখে দেখে কিন্তু লিখতেছি। আমরা স্টোর করলাম, স্টোর করার পরে আমরা কি করব, এখন আমি হোয়াইলের মাধ্যমে এগুলো শো করাবো। কোয়ারিটা যে লিখেছি, এই যে আমাদের হয়ে গেল, এই যে এটা তো আমাদের এখানে আসছে, এটা আমাদের হচ্ছে হোস্টে, এই যে লোকাল ডিস্কে মাই কোশ্চেন 3-তে পেয়েছে, এটা শো করাতে হবে, তাই না? আমাদের কোশ্চেন 3-তে Q3 পিএইচপিতে এখন কিন্তু ফাঁকা আছে, এখানে আমাকে কি করাতে হবে, এই যে লোকাল হোস্ট এটাতে আমরা কোয়ারি লিখে যে এনেছি, এটা আমাকে কোথায় শো করাতে হবে, এই জায়গায় শো করাতে হবে। তো এই শো করানোর জন্যই আমরা এখানে লিখবো ফাইলের মাধ্যমে শো করাবো, ফাইলের মাধ্যমে আমরা কি করাবো, শো করাবো। দেখে লিখতেছে যে শো করাবো, স্টোর থেকে ফেচ করে নিয়ে আসবো। এই যে স্টোর আছে, স্টোর থেকে আমরা কি করে নিয়ে আসবো, ফেচ করে নিয়ে আসবো। স্টোর থেকে আমরা ফেচ করে নিয়ে আসবো, ফেচ আসো, ফেচ করে নিয়ে এসে আমরা কি করব, স্টোর থেকে ফেচ করে নিয়ে আসবে। ফেচ করে নিয়ে আসার পরে সে শো এর ভিতর রাখবে, শো এর মধ্যে রাখার পরে এখন আমরা ইকোর মাধ্যমে এটা শো করাবো। কি কি শো করাবো বলেন তো, এই যে পারফরমেন্স রেটিংটা শো করাবো, আর টোটাল নাম্বারটা আমরা শো করাবো। আমরা এই যে পারফরমেন্স রেটিংটা ছিল, এই পারফরমেন্স রেটিংটা আমরা আর টোটাল নাম্বারটা আমরা কি করাবো, শো করাবো। কোথায় শো করাবো, আমরা এই যে লোকাল হোস্টের যে পিএইচপিতে ছিল সেখানে আমরা শো করাবো। তো আমি কি করাবো, সিঙ্গেল কোটেশনের মধ্যে পারফরমেন্স রেটিংটা আমরা শো করাবো। এর সাথে আমি একটা স্পেস দিব, কারণ হচ্ছে পারফরমেন্স রেটিং স্পেসের পরে থাকবে হচ্ছে আমি আবার শো করাবো কি শো করাবো, টোটাল নাম্বারটা শো করাবো, টোটাল নাম্বার আমরা শো করাবো। এবং একটা শো হবে, তারপরে পরবর্তীতে মানে পরের লাইনের একটা শো হবে। তো পরের লাইনটা যেটা আমাদের কি করতে হবে, ব্রেক দিতে হবে।
এটা ব্রেক দিব, পরের লাইনে আমাদের এখানে শো করাবে। তো এই ফেজ এত স্টোরে আসবে, স্টোরের শো এর ভিতরে রেখে আমরা শো করাবো পারফরমেন্স রেটিংটা শো করাবো, একটা স্পেস দিয়ে শো করাবো হচ্ছে আমরা টোটাল নাম্বারটা আমরা শো করাবো। দেখি এখন আমাদের আসে কিনা। এখন কি আমাদের আসবে? হ্যাঁ এসেছে, যে A1 B2 C1 এসেছে না? সুন্দর না? তো আমরা যদি আবার দেখি, তো আমরা এখানে একটু ফাঁকা রাখতে পারি, নাম দিতে পারি এরকম। দেন হচ্ছে আমাদের এখানে দেখি এ তে আছে একজন, বি তে আছে দুজন, সি তে আছে একজন। আমাদের 1 নাম্বার কোয়েরিটা শেষ। ইজি আছে না? তো ফার্স্ট টাইম যাবে বলি, আমরা কানেকশন করবে, দেখে দেখে লিখবো, কানেকশন দিব, কোয়েরিটা লিখবো, এবং সেই কোয়েরিটা আমরা কি করব? স্টোর করব। স্টোর করে হোয়াইলের মাধ্যমে আমাকে কি করাতে হবে? শো করাতে হবে। ওকে, একটা আমাদের শেষ। এবার আমরা 2 নাম্বার কোয়েরি লিখব, আমাদের কোয়েরি 2, UUERY কোয়েরি 2। তো আমাদের 2 নাম্বার কোয়েরি লিখতে হবে। 2 নাম্বার কোয়েরি আমরা কিভাবে লিখবো? দেখেন 2 নাম্বার কোয়েরি কি বলছে, ইফ অ্যান এমপ্লয়ি হ্যাজ এ স্যালারি বিলো 40,000 টাকা, 40,000 টাকার নিচে যাদের স্যালারি, and their current performance rating is not D, তাদের যদি ডি যদি না হয়, তাহলে তাদের পারফরমেন্স রেটিং কিসে চেঞ্জ করব? আমরা সি তে কনভার্ট করব, সি তে আমাদের করে দেব। মানে কি বলছে এখানে, যে যাদের স্যালারি হচ্ছে 40,000 এর নিচে, তো 40,000 এর নিচে কাদের স্যালারি আছে? এখানে এখানে শুধু একটা মাত্র স্যালারি আছে, সেটা হচ্ছে 38,000 টাকা, 40,000 এর নিচে, আর সবগুলাই 40,000 এর উপরে। and their current performance rating is not D। আচ্ছা, এর কি কারেন্ট পারফরমেন্স ডি? না, এর কারেন্ট পারফরমেন্স কিন্তু ডি না, কারেন্ট পারফরমেন্স সি। সি চেঞ্জ দেয়ার পারফরমেন্স রেটিং সি, তার মানে একে আমরা সি তে কনভার্ট করতে হবে, তাহলে এটা সি হবে, এটা কি হয়ে যাবে? সি সি থাকবে, তাই না? কারণ এটা তো আমার ডি না, এটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমি চেঞ্জ করব, কিছু চেঞ্জ করব, সি তে চেঞ্জ করব, তো সি সি তে চেঞ্জ হবে। সি আগে ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়ে সি তেই থাকবে, তো জিরোরও এফেক্টেড হবে। এরপর এটা আমরা কিভাবে লিখবো? সেম ভাবে আমরা লোকাল হোস্টে যাব, লোকাল হোস্টে মাই এসকিউএল এ যাব, আমরা এখানে হচ্ছে সেইটা করব। তো আমাদের আপডেটের, এটা আমরা আপডেট করতে হবে, তাই না? এই যে প্রবলেমটা, এটা আমাদের কি করতে হবে? আপডেট করতে হবে। এই কোয়েরিটা আমাদের কি করতে হবে? আপডেট করতে হবে। আমি বলছিলাম 2 ধরনের প্রবলেম আসে, একটা হচ্ছে শো রিলেটেড, আর একটা হচ্ছে আপডেট রিলেটেড। 2 ধরনের প্রবলেম আপনার কাছে আসবে, আমাদের আপডেট করতে হবে, তো আমরা আপডেট করব। তো আপডেটের নিয়মটা কি? প্রথমে আমি আপডেট লিখব, খুবই ইজি। দেখেন, আমি আপডেট করব, কি আপডেট করব? কোন টেবিল থেকে আমি আপডেট করব? কোন টেবিলকে আমরা আপডেট করব? টেবিলের নাম নেম দিতে হবে, এমপ্লয়ি ফাইনাল। যদি এখানে লিখে দেই যে আপডেটের রোল, আপডেট টেবিল নেম, টেবিল নেম সেট, লিখে নিয়ে যাবেন, এক্সাম হলে লিখে নিয়ে যাবেন, কোনো প্রবলেম আছে? লিখে নিয়ে দিতে পারবেন, চিটচিট করতে হবে। সেট, যেটা আপনি সেট করবেন, তারপরে দিবেন কন্ডিশন হয়, সেট করবেন, কন্ডিশন দিবেন হয়। তো আমি দেখে দেখে লিখবে এখানে আপডেট টেবিল নেম কি? এমপ্লয়ি ফাইনাল টেবিল নেম। আমি সেট করব কি? সেট করব হচ্ছে পারফরমেন্স রেটিং কে আমরা করব হচ্ছে সি তে। সি তে আমরা সেট করব, কন্ডিশন কি দেব? হোয়ার, হোয়ার কন্ডিশনটা কি ছিল? হোয়ার স্যালারি হচ্ছে 40,000 এর নিচে, তো হোয়ার স্যালারি, স্যালারি লেস দেন 40,000 এন্ড এন্ড আমাদের কারেন্ট পারফরমেন্স নট ডি, তো এন্ড পারফরমেন্স রেটিং নট ইকুয়াল ডি।
এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখি আমাদের কোনো চেঞ্জই হবে না, কারণ এখানে তো কোনো ওরকম নেই। তো আমাদের কি হয়ে গিয়েছে, কারেন্ট স্যালারি সি ছিল, সেটা ডি ছিল, সেটা সিতে কনভার্ট হয়ে গিয়েছে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কোয়ারির বক্সে যদি আমরা যাই, তো আমরা এটা কপি করব, কপি করে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিলাম। এখন আমরা সেই কোয়ারিটা এখানে লিখব। এই যে কোয়ারি 2 তে আমরা কি করে দেব, কন্ট্রোল ভি, লিখলাম। এখন এই যে কোয়ারিটা লিখলাম, এখন এই কোয়ারিটা কি করাতে হবে, স্টোর করতে হবে। সেম কোয়ারিটা কি করতে হবে, স্টোর করতে হবে। তো আমরা স্টোর করব, স্টোর করব, কি স্টোর করব, এই যে কানেকশনের থ্রুতে কোয়ারিটা আমাদের স্টোর করতে হবে। কানেকশনের থ্রুতে মানে এই লাইনটা বারবার রিপিট হবে, কানেকশনের থ্রুতে কোয়ারি, কোয়ারিটা আমরা কিউইউই কোয়ারি 2টা আমরা কি করব, স্টোর করব। শেষ আমাদের কাছে। এটা তো শো করাতে হবে না, আপডেট অটোমেটিক্যালি ভাবে কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এটা আমাকে শো করাতে হবে না, এটা আপনাকে কি করাতে হবে না, শো করাতে হবে। তো ফার্স্টের কাজ আমাকে শো করাতে হবে কি কি, এই 1 আর 2 নাম্বারটা শো করাতে হবে। আর 2 আর 3 দেখবে যে মোটামুটি আমাদের শো করাতে হয় না। 2 নাম্বারটা আমাদের কাজ শেষ। এবার আসে 3 নাম্বার কোয়ারি, কোয়ারি 3, 3 নাম্বার কোয়ারি আমরা লিখবো। 3 নাম্বার কোয়ারি আমরা কি বলছি, 3 নাম্বার কোয়ারিতে ইফ অ্যান এমপ্লয়ি হ্যাজ আ স্যালারি গ্রেটার দেন 50,000, সেম আপডেট করতে হবে। অ্যাড এ বোনাস 50,000 বোনাস টু দেয়ার স্যালারি, যাদের স্যালারি 50,000-এর বেশি তাদের 5,000 টাকা অ্যাড করতে হবে, বাট অনলি ইফ দ্য রেজাল্টিং স্যালারি ইজ লেস দেন অর ইকুয়াল টু 60,000। অর্থাৎ বলছে ঠিক আছে, যাদের 50,000-এর বেশি স্যালারি তাদেরকে 5,000 টাকা অ্যাড করো, কিন্তু এই যে 5,000 টাকা অ্যাড করার পরে তার স্যালারি যদি 60,000 হয় তাকে অ্যাড করা যাবে না। উদাহরণস্বরূপ কি, আমি যদি আপনাদের উদাহরণ দেই, ধরেন একজনের স্যালারি হচ্ছে 52,000, আর একজনের স্যালারি 53,000, আর একজনের স্যালারি 54,000, আর একজনের স্যালারি 55,000, বা একজনের স্যালারি কত হাজার, 56। কোশ্চেনটা কি বলছে, যাদের স্যালারি 50,000-এর বেশি তাদেরকে আমাকে আপডেট করে দিতে হবে, 5,000 টাকা কি করতে হবে, বোনাস অ্যাড করতে হবে। বোনাস কি করতে হবে, অ্যাড করতে হবে, আপডেট করে দিতে হবে। অ্যাড অথবা আপডেট থাকলে আমরা আপডেট করব, আপডেট করতে হবে। বাট কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে আমি যদি এই যে অ্যাড করার পরে তাদের বেতন যদি 60,000 হয় তাদেরকে আপনি 5,000 টাকা অ্যাড করতে পারবেন। উদাহরণস্বরূপ 50-কে যদি আমি 5 যোগ করি তো কত আসতেছে, 57,000। তাহলে মানে আমি এটা অ্যাড করতে পারবো। 53,000 50,000-এর বেশি, ঠিক আছে, আমি একে যদি 5,000 টাকা অ্যাড করি, অ্যাড করার পরে আমি দেখতেছি এর বেতন আসতেছে 60,000 টাকা, 58,000, সুতরাং এটাও ভ্যালিড। 54,000-এর সাথে যদি আমি 5,000 যোগ করে দেই, আমাদের শর্ত 50,000-এর বেশি হতে হবে, 5,000 যোগ করি, তাহলে আমার বেতন আসতেছে হচ্ছে 59,000, দ্যাট ইজ ভ্যালিড। বাট আমি যদি 55,000 যার বেতন সেটা তো 50,000-এর বেশি, ঠিক আছে, এর সাথে যদি আমি 50,000 5,000 অ্যাড করি তাহলে আমার কত আসতেছে, 60,000। সুতরাং এটা হবে না। 56,000-এর ক্ষেত্রেও সেম, 56,000 ক্ষেত্রে 5,000 যোগ করে কত আসতেছে, 61,000, এটাও হবে না। সুতরাং আমাদের কন্ডিশনটা কি হবে, হয় স্যালারি যাদের 50,000-এর বেশি এন্ড স্যালারির সাথে স্যালারি ইকুয়াল টু, অথবা লিখতে পারেন
স্যালারি প্লাস 5,000 লেস দেন কি হতে হবে 60,000 টাকা। বুঝতে পেরেছেন? আমার স্যালারি 50,000-এর বেশি হতে হবে এবং স্যালারির সাথে 5,000 যোগ করলে 60,000-এর কম হতে হবে, 60,000-এর বেশি হওয়া যাবে না। এই দুইটা স্যালারি আপনাকে এটা কনভার্ট করে দিবে, আপডেট করে দিবে। তো আমাদের কোয়ারিটা কি হবে, আমরা যদি যাই এটা এই অনুযায়ী আমাদের কোনটা কোনটা এফেক্ট ফেলবে বলেন তো। দেখেন 50,000-এর বেশি কি 52,000, 50,000-এর বেশি, তো 52 সাথে যদি আমি 5,000 যোগ করে কত হবে 57,000 টাকা। এবং এই একটাই শুধু ইফেক্ট ফেলবে। কয়টা ইফেক্ট ফেলবে? একটা ইফেক্ট ফেলবে, কারণ এটা 50,000-এরও বেশি এবং এর সাথে 5,000 যোগ করলে 7,000-এর কম হয়। তো এটা আমরা করব সেম জিনিস, আমরা আপডেট করব। আপডেট টেবিল নেম দিতে হবে, টেবিলের নেম হচ্ছে এমপ্লয়ি ফাইনাল। আমরা সেট করব, কি সেট করব, স্যালারি ইকুয়াল টু স্যালারি প্লাস 5,000 টাকা আমরা অ্যাড করব। শর্ত কি, কন্ডিশন কি, আপডেটের পরে সেট, তারপরে আমরা কন্ডিশন দিব হোয়ার স্যালারি মাস্ট বি গ্রেটার দেন 50,000 হতে হবে এন্ড স্যালারি প্লাস 5,000 টাকা, আমি যদি স্যালারি পাস 5,000 টাকা যখনই আমার এবং 60,000-এর নিচে হতে হবে, 60,000-এর নিচে হবে, তবেই কি হবে এটা আপডেট। তার মানে একটার ইফেক্ট ফেলবে। কয়টার ইফেক্ট ফেলবে? একটার। আমরা যদি গো দেই, এই যে অন রো ইফেক্টেড, তো আমরা যদি শো করে বক্সটা একটু কপি করে নেই, কপি করলাম। তো আমরা যদি ব্রাউজারে যাই দেখবেন যে 50,000 কত হয়ে গেছে, 52,000 হয়ে গেছে, 57,000, একটাই রো হয়েছে, তাই না? তখন আমরা কি করব, সেই কোয়ারিটা সুন্দর করে নিয়ে যে এই কোয়ারি 3-তে আমি দিয়ে দিই। দিয়ে দিলাম, আমার তিনটা কোয়ারি মোটামুটি শেষ, দিয়ে দিলাম। এবং আমরা এই কোয়ারিটা কি করতে হবে, স্টোর করতে হবে। বারবার আমি বলছি স্টোর কিন্তু অবশ্যই করতে হবে। স্টোর করব, তার মধ্যে স্টোর করব কানেকশনের থ্রুতে, কানেকশনের থ্রুতে স্টোর করতে হবে। বারবার বলতেছি কানেকশনের থ্রুতে স্টোর করতে হবে। কানেকশনের থ্রুতে কোয়ারিটা QUERY কোয়ারিটা আমি স্টোর করব। কত কি কোয়ারি 3, কোয়ারি 3টা আমি স্টোর করব। ঠিক আছে, স্টোর করব। আমাদের এইটুকু কাজ, এটা আমাদের শো করাতে হবে না। এবার আমাদের 4 নম্বরের কোয়ারি চলে যায়, কোয়ারি 4। কোয়ারি এইটুকু আপনি দিয়ে দেবেন। তো কোয়ারি 4 আপনি কি বলছে, ফর ইচ ডিপার্টমেন্ট, সুন্দর, আমাকে গ্রুপ করতে হবে। ফর ইচ ডিপার্টমেন্ট আমাকে গ্রুপ করতে হবে, এবং ডিসপ্লে ডিপার্টমেন্টকে আমরা গ্রুপ করব, ইচ ডিপার্টমেন্ট গ্রুপ করব। ডিসপ্লে দ্য ডিপার্টমেন্ট নেমস, আমাকে ডিপার্টমেন্ট নেম দেখাতে হবে, তাই না? এন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য ডিপার্টমেন্ট, এবং নাম্বার অফ ওয়ার্কিং, কতগুলো টোটাল নাম্বার অফ ওয়ার্কিং, আমার কি করতে হবে, আমাকে এখানে কাউন্ট করতে হবে। এমপ্লয়ি আইডি, টোটাল নাম্বার এমপ্লয়ি আইডি কাউন্ট করতে হবে, ডিপার্টমেন্টে গ্রুপ করতে হবে। করার পর আমাকে কি বলছে, শর্ট বাই দ্য নাম্বার অফ এমপ্লয়ি লার্জেস্ট ডিপার্টমেন্ট ফার্স্ট। তার মানে আমাকে ডিসেন্ডিং অর্ডারে আপনাকে কি করতে হবে, এটা শর্ট করতে হবে। ডিসেন্ডিং অর্ডারে এটা আপনাকে কি করতে হবে, শর্ট করতে হবে। এটা হচ্ছে আপনার অর্ডার বাই। এই রিলেটেড প্রবলেমগুলো বারবার আসে, আমি আপনাদের এই প্রবলেমগুলো দেখাবো আবার। তো আমরা কি করব, সেম ভাবে আমরা কোয়ারিগুলো কোথায় লিখব, আমরা কোয়ারিগুলা এই স্কুলে লিখব। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইচ ডিপার্টমেন্ট, সিলেক্ট করব ডিপার্টমেন্ট, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, আমি সিলেক্ট করলাম। এবং আমি কাউন্ট করব, কি কাউন্ট করব, আমি কাউন্ট করব হচ্ছে এমপ্লয়ি আইডি কাউন্ট করব অ্যাজ টোটাল নাম্বার হবে, টোটাল নাম্বার
বা টোটাল এমপ্লয়ি আসবে। কোন টেবিল থেকে নাম দিতে হবে? টেবিল ফ্রম, কোন টেবিল থেকে? এমপ্লয়ি ফাইনাল টেবিল থেকে আমি শো করাবো। এবং ডিপার্টমেন্ট নেম আমি করলাম, এবং আমি কি করব? গ্রুপ বাই কি করব? ইচ ডিপার্টমেন্ট বলছে, তো আমি এখানে গ্রুপ বাই করব, গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম দিলাম। এবং আমাকে কি করতে হবে? এটা অর্ডার বাই করতে হবে। এই যে অর্ডার বাই কি অর্ডার বাই হবে? যে টোটাল এমপ্লয়ি আমাকে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ডিসেন্ডিং অর্ডারে। তার মানে কাউন্টে ধরেন একটা আছে 1 2 3, তো আমাকে এই যে কাউন্টটা এমপ্লয়ি টোটাল যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ি নামগুলোকে আমাকে কিসে দেখাতে হবে? ডিসেন্ডিং অর্ডারে। মানে অর্থাৎ উপরে আসবে 3, তারপর আসবে 2, তারপর হচ্ছে 1। তো আমি অর্ডার বাই টোটাল এমপ্লয়ি করব, টোটাল এমপ্লয়ি কি করব? ডিএসসি, অর্ডার বাই টোটাল এমপ্লয়ি ডিএসসি। এটা যদি আমরা গো দেই, কাউন্টের এখানে একটু আমার হয়ে গিয়েছে, আমরা একটু স্পেস দেওয়া যাবে না, এখানে স্পেস দিলেই সমস্যা হয়ে যাবে। এখন আমরা করতে পারি, এই যে হয়ে গিয়েছে। তো আমাদের দেখেন যে সফটওয়্যার ডিপার্টমেন্ট নেম আসছে এবং টোটাল এমপ্লয়ি 2 1 ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে। তো আমাদের এটা কমপ্লিট। তো শো কোয়ারি বক্সে যেতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না, কিন্তু শো কোয়ারি বক্সে যাব। এটা সুন্দর করে কপি করব, কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা কোথায় যাব? সেই কোয়ারি বক্সে যাব। যাওয়ার পরে এই কোয়ারি বক্সে আমি এটা পেস্ট করে দিই। করলাম। এখন আমাকে এটা কি করতে হবে? স্টোর করতে হবে। বারবার বলতেছি আমাকে কোয়ারিটা লিখলাম, কোয়ারিটা আমাকে কি করতে হবে? স্টোর করতে হবে। স্টোর করব কোথায়? স্টোর করব কানেকশনের থ্রুতে কোয়ারিটা কোয়ারিটা কি করব? আমি স্টোর করব কোয়ারি 4 স্টোর করব, আমি কোয়ারি 4টা স্টোর করব। এখন এই কোয়ারিটা আমাকে এখন এই কোয়ারিটা কি করাতে হবে? শো করাতে হবে। এই কোয়ারিটা এখন আমাকে শো করাতে হবে। শো এর নিয়মটা কি? আমি শো করাবো, ফেচ করে নিয়ে আসবো। এই যে দেখে দেখে লিখবেন, তখন না বুঝলে দেখে দেখে লিখবেন। নিয়মটা কি ছিল? কোয়ারিটা লিখেছি, স্টোরও করেছি, দেন আমাদের কি করাতে হবে? হোয়াইলের মাধ্যমে শো করাতে হবে। হোয়াইলের মাধ্যমে আমি কি করাবো? শো করাবো। তো হোয়াইলের মাধ্যমে আমি কি করাবো? শো করাবো। শো কিভাবে করাবো? এই যে স্টোর ফেচ অ্যাসো, দেখে দেখে লিখবেন। আমি বারবার এই জন্য বলতেছি তবে মনে থাকে। স্টোর ফেচ, ফেচ অ্যাসো, আমি শো করাবো। কি কি শো করাবো? ইকো দিব, ইকো দিয়ে আমি কি শো করাবো বলেন? শো করাবো, আমি শো করাবো ডিপার্টমেন্ট নেমটা শো করাবো, আর হচ্ছে টোটাল এমপ্লয়ি শো করাবো। তো ডিপার্টমেন্ট নেমটা আমি শো করাবো, ডিপার্টমেন্ট নেমটা আমি শো করাবো, একটু স্পেস থাকবে। তারপরে হচ্ছে আমি আবার শো করাবো, কি শো করাবো? শো করাবো হচ্ছে টোটাল এমপ্লয়ি। ডিপার্টমেন্ট নেমটা শো করাবো, টোটাল এমপ্লয়িটা শো করাবো, টোটাল এমপ্লয়ি আমি শো করাবো। তাহলে এটা কপি করতে পারেন, সেম টু সেম এই পুরোটুকু কি করতে পারেন? কপি করতে পারেন। কপি করে শুধু এখানে কি করতে হবে? পারফরমেন্স সেটিং এর জায়গায় কি দিবেন? এখানে পারফরমেন্স সেটিং এর ডিপার্টমেন্ট নেম দিবেন, আর টোটাল নাম্বারের জায়গায় টোটাল এমপ্লয়ি দিবেন, সেম টু সেম আসবে। টোটাল এমপ্লয়ি দিব, কপি করেন, বুঝছেন? সময় নষ্ট করবেন না। তারপরে আমি একটা ব্রেক দিব, ক্লিয়ার। তারপর এটা আমাদের কন্ডিশন শেষ হয়ে যাবে। এখন দেখি এটা আমাদের কি শো হয় কি হয় না। এখন এটা আমাদের কি করতে হবে? শো করাতে হবে ডাটাবেজের অ্যাডমিন প্যানেলে। আমরা যদি এটা করি, 43 নাম্বার লাইনে একটু সমস্যা রয়েছে। এখানে ইকুয়াল হবে, ঠিক আছে? ওই জন্য বলে কপি করবেন, ঠিক আছে? কপি করে দেখবেন ঝামেলা হবে।
এবার ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। এই যে সফটওয়্যার ডিপ্লয়মেন্ট 2 জন, ইউআই ইউএক্স ডিজাইন 1 জন, আর টোটাল কোয়ালিটি ইন্স্যুরেন্স হচ্ছে আমার 1 জন। আপনি চাইলে এখানে করতে পারেন, এখানে একটু ওইরকম দিতে পারেন। ক্লিয়ার? আমাদের কোশ্চেন শেষ। মাই এসকিউএল কোশ্চেন সময় লাগলো বেশি বলেন? আমি আপনাদের বুঝাইতে থেকে সময় লাগছে, যদি আপনি তাড়াতাড়ি করতে চান তাহলে সময় লাগবে না। ওকে, আমরা একটা কোশ্চেন সলভ করি মাই এসকিউএল এর। ঠিক আছে, মাই এসকিউএল একটা প্রবলেম সলভ করবো আমরা। চলেন আমরা দেখি আরেকটা প্রবলেম কিভাবে সলভ করতে পারি। এটা গেল আমরা 1 নাম্বার। তো পিএইচপি এর কোশ্চেনগুলো, এসটিএমএল কোশ্চেনগুলো আমরা পরেরটাতে দেখব। আজকে আমরা মাই এসকিউএলটা সলভ শেষ করার ট্রাই করব। একই রকম দাস তো, এটা আমাদের সলভ করতে হবে বারবার। ঠিক আছে, ওকে। আমরা এখন কি করব, আমাদের 251 এর এই কাজ শেষ। এখন আমরা 252 কোশ্চেন সলভ করব মাই এসকিউএল এর। হয়ে গেল। মাই এসকিউএল এর 252 এর কোশ্চেন সলভ করব। ওকে, তো আমরা এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব চলেন আমরা শুরু থেকে ট্রাই করি। তো ফার্স্টের কাজ হচ্ছে আমাদের জ্যাম চালু করা। আমাদের জ্যাম কি চালু আছে? হ্যাঁ, চালু আছে। জ্যাম চালু করলাম, ক্লিয়ার। এবার আমরা কি করব, লোকাল ডিস্ক সিতে যাব, সিতে গিয়ে জ্যাম্পে যাব, জ্যাম্পে যাওয়ার পরে htdocs-এ যাব। htdocs-এ যাওয়ার পরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেই ফোল্ডারের নাম দিব হচ্ছে 252। ক্লিয়ার? এখন ফোল্ডারটা ক্রিয়েট করার পরে আমি সুন্দর করে নিয়ে গিয়ে এই 252-তে ভিএস করে আমি নিয়ে যাওয়ার পরে এই যে 252 চলে আসছে। এবার আমরা কাজ কি হবে বলেন? 252 আসছে, এন্ড 252-তে 3টা ফোল্ডার ক্রিয়েট করব। কোশ্চেন 1, তারপরে হচ্ছে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সরি 252-তে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম দিব হচ্ছে কোশ্চেন 2। এবার আমি আরেকটা কোশ্চেন সলভ করব, ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিব হচ্ছে কোশ্চেন 3। এবার কোশ্চেন 3-তে আমরা সলভ করতেছি। তো কোশ্চেন 3 যেহেতু আমাদের পিএইচপি রিলেটেড, সেজন্য আমরা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম দিব হচ্ছে কোশ্চেন 3.php, তাই না? এবার আমরা কোশ্চেন 2-তে যাব। কোশ্চেন 2-তে যাওয়ার পরে সেম ফোল্ডার ক্রিয়েট করব পিএইচপি এর শুরুতে, কোশ্চেন 2.php। সেম ভাবে কোশ্চেন অনে যাব। অনে যাওয়ার পরে আমরা ফাইল ক্রিয়েট করব কোশ্চেন 1.html এবং আরেকটা আমি ফাইল ক্রিয়েট করব কোশ্চেন 1.javascript। এবার আমরা কি করব, এবার আমরা লোকাল ডিস্কে এতে চলে যাব। যাওয়ার পরে আমরা কি করব, যে আমরা এখন সার্চ করব যে লোকাল হোস্ট /252 দিয়ে আমাদের কোনো আসছে, চলে আসছে, তাই না? 252-তে আমাদের এখানে কোশ্চেন চলে আসছে। এরকম আমাদের কাজ কমপ্লিট, তাই না? এখন সেকেন্ড কাজ কি, আপনি কোশ্চেন হাতে পেয়েছেন। কোশ্চেন হাতে পাওয়া মাত্র আপনি কি করবেন, সুন্দর করে জ্যাম্পে চলে যাবেন। জ্যাম্পে চলে যাওয়ার মাই অ্যাডমিনে চলে যাব। মাই এসকিউএল থেকে মাই অ্যাডমিন। কি হইল, মাই অ্যাডমিনে যাব। মাই অ্যাডমিনে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে কোশ্চেন পেয়েছি, দেখি কোশ্চেনটা কি বলেছে। এখানে কোশ্চেনটা বলেছে আমার এখানে কি করতে হবে, ক্রিয়েট এ ডাটাবেস, নাম হচ্ছে সুন্দরবন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ওকে, ক্রিয়েট ডাটাবেস, আমরা নাম দিব সুন্দরবন, রাইট?
সুন্দরবন নামে একটা ডাটাবেস, সুন্দরবন নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের কাজ হচ্ছে একটা টেবিল নেম ক্রিয়েট করা। ওকে, আমরা এটা ক্রিয়েট করে দিলাম সুন্দরবন। একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের নাম দিব হচ্ছে কি সেলস ডাটা। টেবিলের নাম হবে সেলস ডাটা এবং এর রো সংখ্যা কয়টা হবে, মানে কলাম কয়টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলাম হবে। তো আমি 6টা কলাম দিয়ে দিব, চলে আসছে। এবং আমার এখন কাজ হচ্ছে সেল আইডি, প্রোডাক্ট নেম। ওকে, নাম দিব হচ্ছে আমার এখানে সেল আইডি, তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম, দেখবেন নামগুলো সিমিলার থাকে। প্রোডাক্ট নেম, তারপরে হচ্ছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। তারপরে আসে হচ্ছে আমাদের ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। এরপরে আসে হচ্ছে আমার কোয়ান্টিটি, এরপরে আসে হচ্ছে রেভিনিউ। তো এই সেলস আইডি হচ্ছে আমার ইন্টিজার, তো এখানে একটা প্রাইমারি কি দিতে হবে, তো আমি এখানে এই যে আমার নাল ইন্ডেক্স আছে, এখানে আমার একটু কাজ করতে হবে। এই নাল ইন্ডেক্সে মাস্ট কিন্তু প্রাইমারি কি দিতে হবে, মনে রাখতে হবে। প্রাইমারি কি দিয়ে দিলাম, প্রাইমারি কি। এবং সেলস নেমটা ইন্টিজার থাকলে প্রোডাক্ট নেম হবে আমাদের ভার্চার দিলে অবশ্যই লেনটা দিতে হবে, ক্যাটাগরি আইডি আমি ইন্টিজারে রাখলাম এবং ক্যাটাগরি নেমটা আমার হবে ভার্চার হলে অবশ্যই লেন দিতে হবে। এবং কোয়ান্টিটি আমাদের ইতে রাখলাম, ইন্টিজারে রাখলাম। রেভিনিউ আমরা ইন্টিজারে রাখলাম। মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, সেভ করে দেওয়ার পরে আমরা কি কাজ করব, আমাদের কাজ হচ্ছে এন্ট্রি করা, অর্থাৎ আমাদের ইনসার্ট করতে হবে। কি করতে হবে, ইনসার্ট। তো আমরা ইনসার্টে যাব। এই যে আমাদের মোটামুটি কয়টা রো নিতে হবে, এটা আমরা যদি চাই তখন রো কয়টা নেব, 1টা 2টা 3টা 4টা 5 6টা রো নেব। আমরা রো নিব হচ্ছে 6টা। আমাদের মোটামুটি 6টা রো কমপ্লিট। এবং এই 6টা রো এর মধ্যে আমরা ভ্যালুগুলা দিয়ে দিব। তো সেলস আইডি ফার্স্টের ক্ষেত্রে আমরা রো কাজ করব সেলস 1, তারপরে হচ্ছে আমাদের ল্যাপটপ, ল্যাপটপ। সেকেন্ডটা হচ্ছে আপনার 301, এবং ফোর্থটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, তাই না? এবং আপনাদের এটা হচ্ছে 5, তারপরে হচ্ছে আমার 35,000, ক্লিয়ার? সেকেন্ডটাতে হচ্ছে আপনার 2 মাউস, মাউস, তারপর 301, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, সেকেন্ডে আসছে হচ্ছে আপনার 15 এবং আমাদের 45,000, ওকে। এবার যদি আমরা আসি থার্ডে চেয়ার, 3 নাম্বার, তারপরে আসলে হচ্ছে চেয়ার, চেয়ার, এবং আমাদের তারপরে আসলে 302, তারপরে 302 ফার্নিচার 8 64,000, ফার্নিচার 8 এবং 64,000, এটা হাতে লিখতে হবে, বারবার বলতেছি। তারপরে আসলাম হচ্ছে আমার 4, তারপরে আসলাম হচ্ছে আমার ডেস্ক, তারপরে আসলে হচ্ছে 302, তারপরে আসলে ফার্নিচার, যেমন আছে হাতের লেখা বড় ছোট সবগুলো কিন্তু সেম ভাবে রাখার ট্রাই করবেন। তারপরে আসলে হচ্ছে 6, 10 72,000,
দেন আসলে হচ্ছে আমাদের 5 বোতল, BOTTL বোতল। দেন আসলো 303। দেন আসলে হচ্ছে অ্যাক্সেসরিজ, দেন আসে হচ্ছে 20। দেন 30,000। তারপর হচ্ছে আমার 6 পেন, পেন। তারপরে 303। তারপরে অ্যাক্সেসরিজ। তারপরে আসে 25। দেন আসে হচ্ছে আমার 20,000। মোটামুটি এটুকু আমাদের ক্লিয়ার, তাই না? এখন আমরা যদি গো দেই, মোটামুটি আমাদের 6টারও ইনসার্ট করা হয়ে গিয়েছে। এইটুকু আমাদের কাজ শেষ। এবার আমাদের কোয়ারি গুলো লিখতে হবে। তো কোয়ারি লেখার শর্ত কি? ফার্স্টে আমরা যেহেতু কি করব 252 তে PHP তে করব, তো PHP এর কাজ কি হচ্ছে আমাদের কাজ হচ্ছে দেখে দেখে এটা আপনারা তো লিখে নিয়ে যাবেন। আপনারা কি করবেন, এগুলা খাতায় লিখে নিয়ে যাবেন। তারপরে আমার কাজ হচ্ছে দেখে দেখে এগুলা কমপ্লিট করা। আমি কমপ্লিট করব দেখে দেখে। PHP এর কাজ শেষ করলাম। PHP শেষ। ফার্স্ট কাজ হচ্ছে কানেকশন বিল্ড করা। দেখে দেখে আমি কানেকশন বিল্ড করব। নিউ MySQLi আমাদের থাকবে 127.0.0.1। তারপরে থাকবে হচ্ছে আমাদের রুট। তারপরে থাকবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, যেটা নাল থাকবে। তারপরে থাকবে হচ্ছে ডাটাবেজের নাম। আমাদের ডাটাবেজের নাম হচ্ছে মোটামুটি কি ডাটাবেজের নাম ছিল? সেলস ডাটা। তারপরে হচ্ছে আমাদের পোর্টেবল থাকবে কত? 3306। আমাদের কানেকশন বিল করা শেষ। এরপর আমাদের কি থাকবে? কোয়ারি 1 লিখবো আমরা। কোয়ারি 1 ইকুয়াল টু, এখন আমরা কি করব? কোয়ারি লিখবো। তো কোয়ারি গুলো কোথায় লিখবো আমরা? ওই যে মাই জ্যাম্পে আমরা কোয়ারি গুলো লেখা ট্রাই করব। এই যে এখানে সেলস ডাটাতে যাব, যাওয়ার পরে আমরা এই জায়গায় কোয়ারি লিখব। এই যে এসকিউএল এ যাব, এসকিউএল এ যাওয়ার পর আমরা এখানে কোয়ারি লিখব। আমাদের কোশ্চেন গুলো দেখি কি কোশ্চেন বলছে। আমাদের এখানে বলছে ফার্স্ট কোশ্চেন, ডিসপ্লে দ্য টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি। এই যে পার চলে আসছে কিন্তু এখানে, পার ক্যাটাগরি। তো পার থাকলে, ইচ থাকলে, প্রত্যেকটার একটা একটা করে থাকলে আমরা ইচ কি করব? গ্রুপ করব। কি করব আমরা? গ্রুপ। মাস্ট গ্রুপের ম্যাথ কিন্তু, সরি, গ্রুপের কোয়ারি কিন্তু আসবেই। গ্রুপের কোয়ারি আসবেই। তো আমরা পার ক্যাটাগরিতে কি করব? এখানে আমরা গ্রুপ করব, ক্যাটাগরিতে গ্রুপ করব। যে ক্যাটাগরি নেমে আমরা কি করব? গ্রুপ করব। এবং টোটাল রেভিনিউ, এখানে কি আমাকে কাউন্ট করা লাগবে? বলেন তো। কাউন্ট করা যাবে না, এখানে কি করতে হবে? আপনাকে সাম করতে হবে। আমরা কয়টা জিনিস জানি? একটা হচ্ছে কাউন্ট, সাম, অ্যাভারেজ। তারপরে হচ্ছে আরো কি কি জানি, যেন ভুলে গেছে, বাট এই তিনটার মধ্যে থেকেই আসে। তো আমাদের এখন কি করতে হবে? এখানে টোটাল রেভিনিউ বলছে, তার মানে কি করতে হবে? সাম করতে হবে। তাহলে আমাদের আইডিয়াটা কি? ডিসপ্লে টোটাল রেভিনিউ, আমাকে টোটাল রেভিনিউ দেখাতে হবে, অর্থাৎ সাম করতে হবে রেভিনিউ গুলা, এবং গ্রুপ করতে হবে ক্যাটাগরি নেমে। তার মানে আমার এখানে আইডিটা কি হলো? আমি এখানে ক্যাটাগরি নেমে কি করব? গ্রুপ করব। গ্রুপ করার পরে প্রথমে আমরা কি করব? সিলেক্ট করব ক্যাটাগরি। তারপর আমরা কি করব? সাম নিব। প্রত্যেকটা আমরা কি করতে হবে? টোটাল রেভিনিউ যোগ করতে হবে, সাম করব। সাম করার পরে আমরা গ্রুপ করব ইলেকট্রনিক্স। তার মানে ইলেকট্রনিক্স পার ক্যাটাগরি, ইলেকট্রনিক্স এই তিনটা মিলে কয়টা আছে? দুইটা মিলে একটা হবে, এই দুইটা মিলে একটা হবে, এবং এই দুইটা মিলে একটা হবে প্রত্যেকটা। তাহলে ইলেকট্রনিক্স এর 35 এর কত হবে? 72 হবে, 40, 70, 80 হবে। ইলেকট্রনিক্স এর হবে হচ্ছে 80। 3,50,000 আছে। পরে আমার একটু ভুল হয়েছে এই জায়গায় ডাটা নিতে।
তো আমি এটা একটু ঠিক করে নিই। এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এই যে 3,00,000 না 3,50,000 হবে এটা। ওকে, ঠিক আছে, 3,50,000। তো আমাকে কি করতে হবে এখানে, তাহলে 3,50,000 45 কত হবে, 3,95,000 টাকা। এই দুইটা যোগ হবে, তাহলে 72,000 64,000 যোগ মিলে আসবে, আর 100 এই দুইটা মিলে যোগ করে আসবে। আমাদের কোয়ারিটা কি হবে, ফার্স্টে আমরা সিলেক্ট করব, সেম করে কিন্তু দেখেছেন, মানে এটা কিন্তু মার্ক তুলে একদম ইজি। সিলেক্ট করব, কি সিলেক্ট করব, এই যে পার ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি নেমটা সিলেক্ট করব, ক্যাটাগরি নেমটা আমরা সিলেক্ট করব, এবং আমরা কি করব, সাম করব। কি সাম করব, রেভিনিউ, রেভিনিউ আমরা সাম করব। সাম করার পরে এটা দেখাবে কি হিসাবে, অ্যাজ টোটাল রেভিনিউ, টোটাল টোটাল রেভিনিউ। টেবিলের নাম দিতে হবে, কোন টেবিল থেকে, ফ্রম, কোন টেবিল থেকে, টেবিলের নাম আমরা দিয়েছিলাম হচ্ছে সেলস ডাটা, সেলস ডাটা টেবিল থেকে আমাকে দেখাতে হবে। এবং গ্রুপ করব, গ্রুপ বাই, কি গ্রুপ করব, আমরা গ্রুপ করব ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আমরা অথবা এরকম দিতে পারেন, ক্যাটাগরি গ্রুপ বাই ক্যাটাগরি। আমরা এটা যদি গ্রুপ করি ক্যাটাগরি নেম, তাহলে দেখা যাবে যে আমাদের যদি গো দেই, এই যে দেখা অ্যাক্সেসরিজ চলে আসছে 50,000, 30,000, 20,000, 50,000। ইলেকট্রনিক চলে আসছে 3,95,000, 3,95,000, আর ফার্নিচার দুইটা মিলে 1,36,000 চলে আসছে। এখন এই কোয়ারিগুলো আমাদের কি করতে হবে, সুন্দর করে কপি করব, ওই শো কোয়ারি বক্সে থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে কি করে দিব, পেস্ট করব, পেস্ট করব। পেস্ট করার পরে পেস্ট করার পর আমাদের কি করতে হবে, এটা কি করতে হবে, দেখে দেখে লিখবো, হয়ে গেল যেন, এই পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখন কি করব, স্টোর করব। এটা আমাকে কি করতে হবে, স্টোর করতে হবে। স্টোর কিভাবে স্টোর করব, কানেকশনের থ্রুতে, কানেকশনের থ্রুতে স্টোর করব। কোয়ারি কিউ ইউ ই আর ওয়াই, কোয়ারি কি করে স্টোর করব, আমার এই যে কোয়ারি ওয়ানটা, কিউ ইউ ই কোয়ারি ওয়ানটা আমি স্টোর করব। স্টোর করার পরে ওদের কি করতে হবে, হোয়াইলের মাধ্যমে আমাকে এটা শো করাতে হবে। এখন ইজি হয়ে যাচ্ছে না, হোয়াইলের মাধ্যমে আমি কি করাবো, শো করাবো। কি কি আছে এখানে, শো, শো ইকুয়াল টু স্টোর ফেচ, স্টোর ফেচ অ্যাসো, অ্যাসো আমি এখানে ফেচ করব, কি করব, ইকো দিব, ইকো আমি শো করাবো। কি কি শো করাবো বলেন তো, আমি শো করাবো হচ্ছে ক্যাটাগরি নেমটা শো করাবো, সিএ ক্যাটাগরি নেমটা আমি শো করাবো, এবং একটা স্পেস থাকবে ডট। আমি আরেকটা কি কি শো করাবো, আমি আরেকটা জিনিস শো করাবো, সেটা হচ্ছে টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ শো করাবো। এবং একটা পর একটা কি থাকবে, ব্রেক থাকবে। তো ব্রেকের জন্য একটু এখানে লিখবেন বিআর, ব্রেকের জন্য আমি যদি এখানে লিখে দেই তাহলে আপনার সুবিধা হবে। এটা শো করাবেন, ব্রেক আমি লিখে দিয়েছি তাই না, যে ব্রেক, ব্রেক করার মাস্ট হচ্ছে এই জায়গায় এটা দিতে হবে। এটা ভুলে গেলে কিন্তু হয়ে যাবে, হবে না। এখন দেখি আমাদেরকে শো করাচ্ছে কি করাচ্ছে না। আমরা যাব হচ্ছে লোকাল হোস্টে, এই যে index.252 তে যাওয়ার পরে কোশ্চেন 3 তে যাব, কোশ্চেন 3 তে পিএইচপি তে যাব। কি বলছে এই জায়গায়, লাইন 2 তে সমস্যা হয়েছে, লাইন 2 তে কি ঝামেলা হইলো, নিউ মাই এসকিউএলআই
root sales data 3306 কি বলেছে, লাইন টু দ্য আননোন ডাটাবেস সেলস ডাটাবেস আমাকে দিতে হবে, রাইট? তো আমার এখানে কি ডাটাবেস ছিল, সেলস ডাটাবেস, সরি এখানে ডাটাবেসের নামটা হবে সুন্দর, একটু ভুলে গেছি, এই নামগুলো একটু খেয়াল রাখবে কেমন, সুন্দর সুন্দর সুন্দর, এবার মনে হয় কাজ করবে, ফোন মোটামুটি কাজ করবে, অ্যাক্সেসরিজ 50,000, ইলেকট্রনিক্স 3,95,000 আর ফার্নিচার 1,36,000 টাকা। ইজি হয়ে গেল না সবকিছু? দেখেন আগের থেকে কিন্তু একদম ইজি হয়ে গিয়েছে, ইজিলি করতে পারবে। মোটামুটি আমাদের 1 নাম্বার কাজ শেষ। এবার হচ্ছে আমাদের 2 নাম্বার করতে হবে। তো 2 নাম্বার কই, 2 নাম্বার আমাদের বলছে কি যে ইফ এ প্রোডাক্ট রেভিনিউ ইজ বিলো 40,000 টাকা, 40,000 এর নিচে হয়, আপডেট ইট ক্যাটাগরিজ টু লো পারফর্মিং। তার মানে যাদের রেভিনিউ 40,000 এর নিচে, তার মানে 30,000 20,000, এই যাদের রেভিনিউ 30,000 এর 40,000 এর নিচে, এই দুইটা এদের ক্যাটাগরি কি করব, সেট করে দিব লো পারফর্মিং। তো ক্যাটাগরি নেম হবে হচ্ছে লো পারফর্মিং। সেটা আমাকে কি করতে হবে, আপডেট করতে হবে। তো আপডেট কোয়ারির নিয়মটা কি জানো, আমরা দেখে নিই একটু। আপডেট কোয়ারির নিয়মটা হচ্ছে এই যে আমাকে আপডেট টেবিল নেম সেট, কি সেট করব সেটা, তারপর আমাদের হোয়ার কন্ডিশন দিতে হবে। তো চলেন চলে যাই, আমরা চলে যাব হচ্ছে আমাদের সার্ভারে, লোকাল হোস্টে চলে যাব এবং সেখানে আমরা এই কোয়ারিটা লিখব। আমি কি করব, আপডেট করব কি আপডেট করব, ইটস ক্যাটাগরি টু লোয়ার পারফর্ম। তার মানে আমার ক্যাটাগরি যে নেমটা আছে, ক্যাটাগরি নেমটা যে আছে, সরি আপডেট করব, টেবিল নেম দিতে হবে, আপডেট টেবিল নেম। টেবিল নেমটা কি, সেলস ডাটা, তো আমি সেট করব কি, সেট করব ক্যাটাগরি নেম ইকুয়াল টু কি সেট করব, সিঙ্গেল কোটেশন দিবেন, সেট করব হচ্ছে লো পারফর্মিং সেট করব। কন্ডিশন দিতে হবে এখন হোয়ার, দেখে দেখে লিখবে, এই যে সেট করলাম, ক্যাটাগরি নেম হচ্ছে লো পারফর্মিং, তার হোয়ার কন্ডিশন দিব, হোয়ার যেখানে কি হবে, রেভিনিউ হচ্ছে 40,000 এর নিচে, যে হোয়ার রেভিনিউ লেস দেন 40,000, এইটুকু দিলেই মোটামুটি আমাদের কাজ শেষ। তার মানে আমার শুধু যেখানে অ্যাক্সেসরিজের নামগুলো খালি লো পারফর্মিং হয়ে যাবে। তো কন্ট্রোল সি, তো আমরা যদি যাই এখন এতে ব্রাউজে যাই, এই যে দেখেন অ্যাক্সেসরিজে 30,000 লো পারফর্মিং হয়ে গিয়েছে, এটাও আমার লো পারফর্মিং হয়ে গিয়েছে, সুন্দর না? এখন আমরা কি করব, এখন আমরা ওই যে কপি করলাম সেটা আমরা কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমাদের কি হবে, এটা কোয়ারি টু দিতে হবে, ডলার কোয়ারি টু ইকুয়াল টু, আমরা পেস্ট করে দিব। করার পর আমরা কি করতে হবে, এটা স্টোর করতে হবে, বারবার বলতে কোয়ারিগুলো কি করতে হবে, স্টোর করতে হবে, মাস্ট। স্টোর কিভাবে করব, কানেকশনের থ্রুতে আমরা ফেচ করে নিয়ে আসবো, সরি কোয়ারিটা QUERY কোয়ারি, আমরা এই যে কোয়ারি টু, কোয়ারি আমরা স্টোর করি। এটা তো আমাকে দেখাতে হবে না, আপডেট অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, আমাকে দেখাতে হবে 1 আর 4 নাম্বারটা। এবার কোয়ারি 3 তে চলে আসি, কোয়ারি 3 তে আসি, আমাদের বলছে ফর অল প্রোডাক্ট জেনারেটিং মোর দেন 70 বিডিটি,
সকল প্রোডাক্টের জন্য যারা 70,000 টাকা বেশি তাদের অ্যাড এ 10% বোনাস রেভিনিউ টু দেয়ার টোটাল। তাদের অ্যাড করতে হবে 10% বোনাস রেভিনিউ। 10% বোনাস রেভিনিউ কি করতে হবে, সেখানে অ্যাড করতে হবে। অর্থাৎ যাদের রেভিনিউ 70,000-এর বেশি, তো আমাকে বলে এখানে 70,000-এর বেশি কয়টা আছে, শুধুমাত্র একটা আছে। তো এই একটাকে কি করতে হবে, 72,000-কে 10% আমাকে অ্যাড করতে হবে। তার মানে 72,000 যোগ 72,000 গুণন 10%। তোমাকে কি করতে হবে, সেট করতে হবে। কি সেট করতে হবে, রেভিনিউ সেট করতে হবে। রেভিনিউ প্লাস আমাদের রেভিনিউ থাকবে 72,000, তো থাকবে 72,000 যোগ 72,000-এর 10%, তো 72,000 গুণন 0.10। তো আমি লিখতে পারি রেভিনিউ প্লাস, লিখতে হবে রেভিনিউ প্লাস রেভিনিউ গুণন 0.1%, অর্থাৎ 10%। আমি যদি পরেরটা লিখি, আপনারা এখানে লিখতে পারেন। আমি এখানে কয়েকটা লেখার ট্রাই করি। তোমাকে কি করতে হবে, আপডেট করতে হবে। আপডেট টেবিলের নাম দিতে হবে। আপডেট করলে টেবিলের নাম সেলস ডাটা। এখন আমি সেট করব, কি সেট করব, রেভিনিউ সেট করব ইকুয়াল টু রেভিনিউ প্লাস রেভিনিউ এর 10%, 0.1% বা 10% যোগ করব। হয় আর যেখানে কি হবে, যেখানে আমার যে সকল জেনারেট কি করে 70,000-এর বেশি করে, তার মানে আমার রেভিনিউ কত হতে হবে, 10%-এর বেশি হতে হবে। হায়ার রেভিনিউ গ্রেটার দেন 70। তাহলে একটা রো ইফেক্টেড হবে, শুধুমাত্র এই একটা রো ইফেক্টেড হবে। আমি যদি গো দেই, ও ওই যে আমি মনে 7,020 দিয়েছি। তার মানে আমার এটা মোটামুটি কাজ শেষ। তার মানে আমাদের যে 72,000-এর যারা হায়ার রেভিনিউ গ্রেটার দেন 70,000 টু দেয়ার টোটাল। তো আমাদের মোটামুটি এইটুকু কাজ শেষ। কন্ট্রোল সি। আমরা এখন যাব এই জায়গায়, এখানে দিব কন্ট্রোল ভি। এখন এটাকে আমার কি করতে হবে বলেন, এখানে আমার কি স্টোর করতে হবে, স্টোর করব কানেকশনের থ্রুতে কোয়ারিটা কত নাম্বার কোয়ারি আমরা স্টোর করব। 3 নাম্বার কোয়ারি শেষ, এবং 4 নাম্বার কোয়ারির দিকে চলে যায়। কোয়ারি 4। তো কি বলছে, ডিসপ্লে ইচ প্রোডাক্ট নেম। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নেম আমাকে শো করাতে হবে অ্যালং উইথ ইচ প্রোডাক্ট নেম। তার মানে কি, আমাকে গ্রুপ করতে হবে। ইচ প্রোডাক্ট নেমকে আমাকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। এটাকে আমাকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। অ্যালং উইথ দ্যার ক্যাটাগরি নেম, আমাকে ক্যাটাগরি নেমও শো করতে হবে। ক্যাটাগরি নেম, তো এই যে প্রোডাক্ট নেমকে আমাকে গ্রুপ করতে হবে। ল্যাপটপ, মাউস, চেয়ার, ডেস্ক, বটল, পেন। তো একে আমাকে কি করতে হবে, ক্যাটাগরি নেমকে আমাকে দেখাতে হবে। অ্যান্ড লেবেল টপ সেলার, এবং আমাকে কি করতে হবে, টপ সেলার লেবেল দিতে হবে। ইফ ইটস রেভিনিউ ইজ above the average revenue of its one category, otherwise display regular seller.
এটা হচ্ছে আমাদের স্যার বলছিল একটু বেসিক, মানে আপনাদের ডিপের কোশ্চেন এটা। মানে এটা কি করতে হবে, এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে হলে আমাদের সাব কোয়ারি নামে একটা প্রবলেম আছে। সাব কোয়ারি, একটা কোয়ারির মধ্যে কোয়ারি লিখতে হবে। তো এই ধরনের প্রবলেম স্যার বলছে যে আসবে না, সুতরাং এই ধরনের প্রবলেম আমার দেখার দরকার নাই। সুতরাং আমাদের শুধু দেখাতে হবে একটা জিনিসই, যদি আমরা দেখাতে চাই, আমি যদি আপনাকে বলি যে প্রত্যেকটা, এই প্রবলেম দিলাম আমি যে শো শো ইচ ক্যাটাগরি ইচ ক্যাটাগরি along with total number of along with total number of প্রোডাক্ট, টোটাল নাম্বার অফ প্রোডাক্ট। এটা একটা কোশ্চেন দিল, এটার বদল 4 নম্বরের বদল যে আমাকে প্রত্যেকটা ক্যাটাগরি টোটাল নাম্বার অফ প্রোডাক্ট কত সেটা আমাকে দেখাতে হবে। ক্যাটাগরি আইডি, ক্যাটাগরির আইডি, ইচ ক্যাটাগরি আইডির সাথে কতগুলা টোটাল প্রোডাক্ট আছে সেটা আপনাকে দেখাতে হবে। তার মানে কি, কোশ্চেনটা প্রত্যেকটা ক্যাটাগরি, এখানে 301টা একটা ক্যাটাগরি, এই দুইটা মিলে একটা ক্যাটাগরি, এই তিনটা মিলে একটা ক্যাটাগরি, তাই না? 301 একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। এই যে ক্যাটাগরির মধ্যে আমাকে কি দেখাতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট দেখাতে হবে। তার মানে এই প্রোডাক্ট কয়টা আছে, দুইটা প্রোডাক্ট আছে। এর মধ্যে কয়টা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্ট আছে। এর মধ্যে কয়টা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্ট আছে। তার মানে আমাকে কি করাতে হবে, এখানে সেলস আইডিতে কাউন্ট করতে হবে। এটা করতে হবে কাউন্ট, আর প্রোডাক্ট ক্যাটাগরি আইডি দিয়ে আমাকে কি করতে হবে, আমাকে শো করাতে হবে, সরি গ্রুপ করতে হবে। ক্যাটাগরি আইডিতে আমি কি করব, গ্রুপ করব। যদি ইচ ক্যাটাগরি আইডি দিয়েছে আমি গ্রুপ করব, গ্রুপ করে আমি কাউন্ট করব, কাউন্ট করে আমি শো করাবো যে 300। শো করাবো কেমনে, আমি শো করাবো যে 301-এ আছে দুইটা, 302-এ আছে দুইটা, এবং 303-এ আছে দুইটা। এটা আমি শো করাবো, দেখি আমি পারি কিনা শো করাতে। তাহলে আমি কি করব, সিলেক্ট করব, কি সিলেক্ট করব, আমি সিলেক্ট করব ক্যাটাগরি আইডি। এবার আমি কাউন্ট করব, কাউন্ট করব সেল আইডি, সেল আইডি আমি কাউন্ট করব, সেল আইডি আমি কাউন্ট করব অ্যাজ টোটাল নাম্বার ফ্রম, টেবিলের নাম দিতে হবে, ফ্রম কোন টেবিল, সেলস ডাটা টেবিল। সেলস ডাটা টেবিল থেকে নিয়ে আসবো। কন্ডিশন কি দিব, গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। দেখি যে আমাদের ক্যাটাগরি আইডিতে গ্রুপ করলাম, তো 301-এর একটা গ্রুপ, 302-এর একটা গ্রুপ, 303-এর একটা গ্রুপ। 301-এর আছে দুইটা, 302-এর আছে দুইটা, 303-এর আছে দুইটা। দেখি এটা আমাদের আসে কিনা। 301-এর আছে দুইটা, 302-এর আছে দুইটা, 303-এর আছে দুইটা। কারণ এটা আমাকে কি করাতে হবে, লোকাল হোস্টে গিয়ে আমাকে শো করাতে হবে। তো শো কোয়ারি বক্সে গেলাম, এটাকে আমাকে কি করতে হবে, কপি করতে হবে, মাস্ট কপি করতে হবে। কপি করলাম, তো কোয়ারি 4-এ আমি দিলাম। এখন আমাকে এটা কি করতে হবে, এটা আমাকে স্টোর করতে হবে। স্টোর করলাম, তার মাধ্যমে কানেকশনের থ্রুতে ফেচ করে নিয়ে আসবো। দয়া করে দেখে দেখে লিখবেন। কানেকশন থ্রুতে কোয়ারিটা কি করে নিয়ে আসবো আমি এখানে, বা আমি একটা কাজ করতে পারি, এই সম্পূর্ণটা আগে যে লিখেছিলাম এই স্টোর থেকে এই সম্পূর্ণটা আমি কি করব, কন্ট্রোল সি দিলাম। আমি যেখান থেকে সুন্দর করে আমি কি দেব, কন্ট্রোল ভি দিব। এখানে আমি কি করব, কোয়ারি 4টা আমি নিয়ে আসলাম। এখান থেকে আমি কি করব, শুধুমাত্র কি দেখাবো, ক্যাটাগরি আইডিটা দেখাবো, ক্যাটাগরি
আইডিটা দেখাবো আর টোটাল নাম্বারটা দেখাবো। টোটাল নাম্বার এটা শেষ হয়ে গেল। এখন যদি আমরা চলে যাই লোকাল হোস্টে, ওকে, তো এই যে আমাদের এখানে শো করাইছে 301 এ 2 জন আছে। এটা যদি আমরা একটু সুন্দর সাজাতে চাই তাহলে আমরা এখানে দিতে পারি, দিলে এবার দেখতে পাবেন যে আমাদের এই জায়গায় এই যেটা 301 এ 2 জন, 302 এ 2 জন, 303 এ 2 জন। ওকে, এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মাইএসকিউএল এর প্রবলেমগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারি। এবং মাস্ট আপনাকে হচ্ছে নিউ মাইএসকিউএল এটা দেখে দেখে লিখবেন, সিনট্যাক্সটা দেখে দেখে লিখবেন, এবং 1 আর 2 নাম্বারটা মাস্ট স্টোরটা মনে রাখতে হবে, স্টোর করতে হবে। এবং হোয়াইলটা কিভাবে করবেন, ফেচ অ্যাসেপ্ট করবেন সেটা আপনারা হচ্ছে চিট করে লিখবেন, দেখে দেখে লেখার পরে সেগুলো থেকে হচ্ছে আপনারা এখানে লেখার ট্রাই করবেন। তো আপনাদের কাজ থাকবে 253 যে কোশ্চেনটা, 253 যে কোশ্চেন, এটা নিজে নিজে ট্রাই করা। কেমন? নিজে নিজে ট্রাই করা, দেখবেন যে আপনাদের আসছে কিনা। যেমন আমি যদি 253 কোশ্চেনটা দেখি, 253 সেম কোশ্চেন আসছে, দেখেন, শো দ্য টোটাল নাম্বার অফ বুক ইজ স্ট্যাটাস। ইজ স্ট্যাটাসে যতগুলো স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস আপনি কি করবেন, গ্রুপ করবেন। গ্রুপ করে আপনাকে টোটাল নাম্বার অফ বুকস দেখাতে হবে, এবং বলছে যে হ্যাভ মোর ওয়ান এন্ট্রি। এখানে কি ইউজ করবেন, গ্রুপ বাইয়ের পর একটা কন্ডিশন দিতে হবে। আমরা আগে গ্রুপ বাই করেছি, এখানে আপনি গ্রুপ বাই করবেন, গ্রুপ বাই কন্ডিশন দিবে। গ্রুপ বাই করবেন কি হিসাবে, স্ট্যাটাস দিয়ে গ্রুপ বাই করবেন, একটা কন্ডিশন দিতে হবে মোর দ্যান ওয়ান এন্ট্রি ইন দ্য টেবিল। তার মানে কি লিখবে এখানে, হ্যাভিং লিখবেন। গ্রুপের পরে যদি আপনি কন্ডিশন দেন তাহলে কি লিখতে হয়, হ্যাভিং লিখতে হয়। গ্রুপের আগে লিখতে হয় হয়ার, গ্রুপের আগে কন্ডিশন দিলে হয়ার লিখতে হয়, গ্রুপের পরে কন্ডিশন দিলে হ্যাভিং লিখতে হয়। তো লিখবেন হচ্ছে হ্যাভিং, হ্যাভিং কাউন্ট যে দিবেন, অথবা লিখতে পারেন হ্যাভিং, এটা যদি আমি করেই দেই, ফার্স্ট আমি কি লিখবো, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি সিলেক্ট করব, ইচ স্ট্যাটাস। তার মানে আমি সিলেক্ট স্ট্যাটাস করব, স্ট্যাটাস করব এবং কাউন্ট করব টোটাল নাম্বার অফ বুক। তার মানে আমি টোটাল নাম্বার অফ বুক যেহেতু আছে কাউন্ট করব লোন আইডি, কাউন্ট করলাম এস, কি দেখাবে, টোটাল নাম্বার অফ বুক, নাম্বার অফ টোটাল নাম্বার বুক দেখাবে। এবং আমাকে কি দেখাতে হবে, ফ্রম টেবিল লিখতে হবে। ফ্রম টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে বুক লোন। ফ্রম বুক লোন দিতে হবে। দেওয়ার পরে আমি কি করব, গ্রুপ বাই করব, গ্রুপ বাই স্ট্যাটাস, গ্রুপ বাই স্ট্যাটাস। শুধু স্ট্যাটাস দিলে হবে না, বলছে যে দ্যাট হ্যাভ মোর দেন ওয়ান এন্ট্রি ইন দ্য টেবিল, ওয়ান এন্ট্রি। তার মানে কি লিখতে হবে, হ্যাভিং কাউন্ট, হ্যাভিং টোটাল নাম্বার, হ্যাভিং এই যে টোটাল যে নাম্বারটা আছে, টোটাল নাম্বার গ্রেটার দেন কি হতে হবে, 1 হতে হবে। এটুকু লিখলে আপনার কোয়ারি শেষ। সেটা আপনাকে কি করবেন, হোয়াইলের মাধ্যমে শো করাবেন। অবশ্যই হোয়াইলের মাধ্যমে শো করে দেখবেন যে আপনারা পারতেছেন কিনা, আপনি পারতেছেন কিনা। তো আপাতত দেখবেন যে বাকিগুলা করতে দেখেন, ওভারডিউ কি করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, গ্রেস পিরিয়ডে এটাও আপডেট করতে হবে। ফর ইচ স্টুডেন্ট উইথ এ পেনাল্টি ফি গ্রেটার দেন 20,000, মানে গ্রেটার দেন 20,000, ইনক্রিজ দেয়ার 10% as processing charge but only if the final fees does not exceed 50। তার মানে আমি যদি এটা অ্যাড করি, অ্যাড করার পরে আমার 50 অ্যাক্সেস হওয়া যাবে না। ওই যে আমি বললাম 60,000 আমাদের পূরণ হওয়া যাবে না, মনে পড়ে যে আমরা যদি 5,000 যোগ করি, 5,000 যোগ করলে
কত হতে হবে, 60,000 নিচে হতে হবে। তো ওখানে যোগ আমি যদি 10% বাড়াই, আমার অবশ্যই 50-এর উপরে যাওয়া যাবে, তাহলে এটা লেস দেন 50 হবে। সেম কোশ্চেন তো ঘুরাইয়া দিছে, ওটা করেছিল যোগ, এটা আপনাকে কি করতে হবে, একটু গুণন করতে হবে, মানে 10% অ্যাড করতে হবে। আপনারা ট্রাই করবেন। তবে ডিসপ্লে ইজ বুক টাইটেল, দ্য টোটাল পেনাল্টি ফি কালেক্টেড অন দ্য বুক, শর্ট দ্য রেজাল্ট সো দ্যাট দ্য বুক জেনারেটর, শর্ট দ্য রেজাল্ট করতে বলছে, তাহলে আমরা কি করতে হবে, অর্ডার বাই করতে হবে, অর্ডার বাই ডিএসসি করতে হবে, ডিএসসি। ওকে, আশা করি এই চারটা কিন্তু অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। করার পরে দেখবেন যে আপনার একটা কনফিডেন্ট বাড়বে যে আপনার মাই স্কিলে যে প্রবলেমগুলো আছে আপনারা সলভ করতে পারতেছেন। তো এটা সলভ করলে কিন্তু 10 মার্ক কনফার্ম। এই 3-4টা প্রবলেম ইজি আসে করলে আপনার কিন্তু 10 মার্ক শেষ। সময় লাগবে না বেশিক্ষণ, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে আমরা পরের লেকচারে কিভাবে আমরা জাভা স্ক্রিপ্ট 2 নাম্বার কোশ্চেন, পিএইচপি এর কোশ্চেনগুলো কিভাবে হ্যান্ডেল করব সেটা আমরা দেখার ট্রাই করব আগামীকাল ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আপনারা কিন্তু প্র্যাকটিস করতে থাকেন, 3 নাম্বারটা প্র্যাকটিস করতে থাকেন কিভাবে আপনারা অ্যান্সার করবেন, এবং বারবারে যে কানেকশন দেওয়া, অয়েলের মাধ্যমে আউটপুট আপনার লোকাল হোস্টে দেখানো, এগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং নেক্সট লেকচারে দেখা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন নিয়ে, কিভাবে আপনারা পিএইচপি এর কোশ্চেন সলভ করবেন। তারপর 10 মার্ক কিন্তু আমরা মানে শেষ করলাম। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।